হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে ফোনের গ্যালারিতে থাকা পার্সোনাল ফটো ভিডিওগুলোকে কিভাবে হাইড করতে হয়। যদি আপনার ফোনেও পার্সোনাল ফটো ভিডিও থাকে, সেগুলোকে আপনি হাইড করে রাখতে চান যাতে কেউ ফোনের গ্যালারি বা অ্যালবামস ওপেন করলে সেই ফটো ভিডিওগুলো তাদের সামনে না আসে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখে আপনি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ফোনে থাকা পার্সোনাল ফটো ভিডিওগুলোকে আপনি হাইড করে রাখতে পারবেন। তাহলে কিভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ একটু মন দিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। এখন বন্ধুরা, ফটো ভিডিওগুলোকে হাইড করার জন্য অর্থাৎ লুকানোর জন্য সবার প্রথমে কি করবেন, আপনি আপনার ফোনের যে ফাইলস অ্যাপ্লিকেশনটি রয়েছে, আপনারা এখান থেকে এই ফাইলস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পর এখন এখানে দেখতে পাবেন অল স্টোরেজ, তার নিচে রয়েছে ইন্টারনাল স্টোরেজ। তো তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আপনি একটি প্লাসের আইকন দেখতে পাবেন। তো এই প্লাসের আইকনে ক্লিক করবেন। এখন এখানে আপনাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার জন্য এখান থেকে ডট দেবেন। তারপর এখানে PRIVATE লিখে একটি প্রাইভেট লিখে এখান থেকে ক্রিয়েট ফোল্ডারের উপরে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, কিন্তু সেই ফোল্ডারটি এখানে কোথাও আপনি দেখতে পাবেন না, কিন্তু ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। তো সেই ফোল্ডারটি কিন্তু এখানে হিডেন থাকবে বা গোপন থাকবে। তো আমাদের ফোনে যে সকল পার্সোনাল ফটো ভিডিওগুলো রয়েছে, সেই ফটো ভিডিওগুলো কিন্তু আমরা সেই ফোল্ডারে নিয়ে আসব। তার জন্য এখান থেকে আপনি ব্যাক করবেন। এখন এখানে আবার থ্রি লাইনে ক্লিক করে সেটিংসে ক্লিক করে এখন এখান থেকে শো হিডেন ফাইলসের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে এখন আমাদের ইমেজেসের উপরে ক্লিক করতে পারেন বা ভিডিওসের উপরে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ইমেজ এখানে আপনাদের হিডেন বা গোপন করে দেখাচ্ছি। তো কিভাবে করবেন, তার জন্য আপনি আপনার ফোনে যে সকল পার্সোনাল ফটোগুলো রয়েছে সেগুলোকে এইভাবে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। এখন এখান থেকে মুভ টুর উপরে ক্লিক করবেন। তাহলে এখানে কিন্তু সেই ফোল্ডারটি দেখতে পাবেন ডট প্রাইভেট। তো তার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি মুভ হেয়ারের উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই ফটো ভিডিওগুলো আপনার ফোনের গ্যালারি অ্যালবাম থেকে হাইড হয়ে যাবে, লুকিয়ে যাবে। তো এখন আপনি ব্যাক করুন। ব্যাক করে বন্ধুরা এখান থেকে আপনি থ্রি লাইনের উপরে ক্লিক করে এখন সেটিংসের উপরে ক্লিক করে শো হিডেন ফাইলসের উপরে এখানে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, যে আপনি হিডেন ফাইলসটি বানিয়েছিলেন বা ফোল্ডারটি বানিয়েছিলেন, সেই হিডেন ফোল্ডারে যে ফটো ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আর আপনার ফোনের গ্যালারিতে শো হবে না। যদি গ্যালারি কেউ ওপেন করে তাহলে কিন্তু সেই ফটো ভিডিওগুলো কারোর সামনে আসবে না। আর যখন আপনি দেখতে চাইবেন তাহলে এখানে থ্রি লাইনে ক্লিক করে সেটিংসের উপরে ক্লিক করে শো হিডেন ফাইলসকে অন করে নেবেন। তাহলে যে সকল হিডেন ফাইলস রয়েছে সেগুলো আপনাদের সামনে শো হবে। তো এখানে ক্লিক করে এখন এখান থেকে ইন্টারনাল স্টোরেজের উপরে ক্লিক করবেন। তাহলে এখানে দেখতে পাবেন ডট প্রাইভেট ফোল্ডারটি চলে আসবে। তো এখানে ক্লিক করলে আপনি আপনার সেই ফটো ভিডিওগুলোকে দেখতে পারবেন, অন্য কেউ কিন্তু দেখতে পারবে না। তো দেখার পরে এখান থেকে আপনি আবার এখানে থ্রি লাইনে ক্লিক করে সেটিংসের উপরে ক্লিক করে শো হিডেন ফাইলসকে বন্ধ করে দেবেন। তো এই হলো কিভাবে ফটো ভিডিওগুলোকে হাইড করতে হয়। আর যদি কখনো সেই ফটো ভিডিওগুলোকে আবার আপনি গ্যালারিতে নিয়ে যেতে চান, তাহলে এখান থেকে সবার প্রথমে শো হিডেন ফাইলসকে অন করবেন। তারপর এখান থেকে আপনি অল স্টোরেজের নিচে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডট প্রাইভেটে ক্লিক করবেন। এখন এই ফটো ভিডিওগুলোকে এইভাবে ক্লিক করে সকল ফটোগুলোকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে মুভ টুর উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনি একটি ফোল্ডার দেখতে পাবেন DCIM। তো এই DCIM এর উপরে ক্লিক করে এখন এখান থেকে মুভ হেয়ারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এই ফটো ভিডিওগুলো চলে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনিও আপনার ফোনের যে সকল পার্সোনাল ফটো ভিডিওগুলো সেগুলোকে গোপন করতে পেরেছেন, সেগুলোকে হাইড করতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।